ছাদে বা ব্যালকনি বলতে পারে, এখানে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে ছোট্ট মানবাজার ডিপো বলতে পারে। এই কটা বাস আছে, বাসের মধ্যে কিন্তু হাঁস না মুরগি, বাসে হাঁস নিয়ে উঠে যায় মানুষজন। এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়া। এখন আছে এক্স্যাক্টলি বাঁকুড়ার এসবিএসটিসি ডিপোতে। এই দিকে চলে গেল দুর্গাপুর, আমরা যাবো এই সোজা। গ্রাম বাংলার রাস্তা, চারিদিকে সবুজ, বৃষ্টি পড়ছে আর উইন্ডো সিট, একদম ডেডলি কম্বিনেশন যাকে বলে। 50 কিলোমিটার হয়ে গেল প্রায় এরকম, মানে ভারী ভরকম এরকম বৃষ্টি পাচ্ছি আমরা। বোঝা যাচ্ছে বৃষ্টি। মোটামুটি সবাই এই বাসটাকে প্রেফার করে। আর এটা কিন্তু ডেলি বেসিসে, নাকি একদিন আধদিন, ডেলি বেসিসে। আর আজকে রবিবারও কিন্তু প্যাকড এসছে বাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। তো এখন আমি দাঁড়িয়ে আছি কারেন্টলি মানবাজার বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমার নেক্সট বাস। কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝে গেছো। তাও বলে দিই, আজকে আমি জার্নি করছি মানবাজার থেকে বর্ধমান এসবিএসটিসির বাসে করে। আর যার এখানে মানবাজার থেকে ছাড়ার টাইম হচ্ছে 2:30। আর এখন টাইম দেখেছি 2:26। আর এই হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি যে ডিপোর ছাদে বা ব্যালকনি বলতে পারে, এখানে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে ছোট্ট মানবাজার ডিপো বলতে পারে। এই কটা বাস আছে, আর কিছু বাস হয়তো রুটে বাইরে আছে, বাকি এই ছোট্ট একটা ডিপো, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো চলো এবার নিচে নামি, টাইম অলমোস্ট হয়ে গেছে। বাসে উঠে বাকি ডিটেলস পরে শেয়ার করছি। তো আমরা এখন মানবাজার বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছি। টাইম হচ্ছে পাক্কা 2:29, 1 মিনিট আগেই বেরিয়ে গেলাম। তো এখন আমরা এসে পৌঁছলাম পায়রাচালি। টাইম হচ্ছে এখন 2:43। বাসের মধ্যে কিন্তু হাঁস না মুরগি, বাসে হাঁস নিয়ে উঠে যায় মানুষজন। যাই হোক, এখন আমরা হাতিরামপুর ক্রস করছি। টাইম হচ্ছে এখন 3:10। এই হচ্ছে হাতিরামপুর বাজার। সকাল থেকে ওয়েট করে করে ফাইনালি একটু বৃষ্টি পড়েছে হালকা হালকা। মানে সকালে যখন আসি তখন থেকে মেঘ ছিল, এখনো হালকা মেঘ আছে। এই যে দেখো, মেঘ ওয়েদার, এই যা ছিটে ফোটা বৃষ্টি শুরু হলো। এখানে বোঝা যাবে না, আমি এইখানে দেখাচ্ছি। তো আমরা এখন পেরাচ্ছি ইন্দপুর বাংলা। টাইম হচ্ছে দেখি 3:30, 3:30। এই হচ্ছে ইন্দপুর বাংলা। এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে পুরুলিয়া, আর সোজা আমরা যাবো বাঁকুড়া। এই যে এটা পুরুলিয়া যাচ্ছে। এই যে ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা দেখছি। যাক ভালো হলো, ওয়েদারটাও ঠান্ডা হলো মোটামুটি।
এই চলে এলাম আমরা পুয়া বাগান। আর টাইম হচ্ছে এখন 3:45। এর পুয়া বাগান দিয়ে আবার টাউনের ভিতরে ঢুকা হবে। ঢুকে গেলাম আমরা টাউনের ভিতরে। ঘুরে 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 যাবে এবার। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম বাঁকুড়া। এখন আছি এক্স্যাক্টলি বাঁকুড়ার এসবিএসটিসি ডিপোতে। আর এখন টাইম হচ্ছে দেখি দিই এক্স্যাক্টলি 4টা। তো এই জাস্ট এসে পৌঁছালাম। তো এবার তোমাদেরকে বাসের কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। তো প্রথমে বলি বাসের টাইমিং। তোমাদের বাসের টাইমিং হচ্ছে মানবাজারে 2:30টা, আর বর্ধমান পৌঁছার টাইম 7টা। টোটাল আমরা 4.5 ঘন্টা মতো টাইম লাগাচ্ছি। আর আমরা ডিস্টেন্স কভার করবো 162। আর ফেয়ার হচ্ছে আমাদের 126, 126 টাকা সামথিং হচ্ছে আমাদের ফেয়ার। ঠিক আছে, তো এই হলো ওভারঅল ডিটেলস। বাকি বা যে রুট যদি বলি, মানবাজার থেকে বেরিয়ে হাতিরামপুরের পরে ইনপুর বাংলা দিয়ে এটা হয়ে বাঁকুড়া ঢোকে। বাঁকুড়ার পরে বেলিয়াতোড়, বড়জোড়া দিয়ে, বড়জোড়া নয় বেলিয়াতোড় দিয়ে ডান দিক দিয়ে সোনামুখী হয়ে বর্ধমান ঢুকছি। তো বেলিয়াতোড় পর্যন্ত আমার মোটামুটি রুটটা চেনা। তারপরে এবার আমার কাছে নতুন রুট। তো তোমরাও দেখতে থাকো, আশা করি ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। বাকি চলো, টাইম অলমোস্ট হয়ে গেছে, 2 মিনিট বাকি। একটু মুখে টুকে জল নিই, দিয়ে বাসে উঠে যাই। আমরা এখন বেরিয়ে গেলাম ডিপো থেকে। টাইম হচ্ছে 4:05। এক্স্যাক্টলি 5 মিনিট দাঁড়ালাম। এই আমরা বেরাচ্ছি বাঁকুড়া বাস স্ট্যান্ড। এই হলো বাঁকুড়া বাস স্ট্যান্ড। আমরা এই জাস্ট মাকুড় গ্রাম এসে পৌঁছালাম। টাইম হচ্ছে এখন 8:30, 4:32। আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছে ভালোই মোটামুটি।
এই দিকে চলে গেল দুর্গাপুর, আমরা যাবো এই সোজা সোনামুখীর দিকে, এটা দিয়ে যাবো বর্ধমান। তো এখন টাইম দেখি দিই 4:45। এই আমরা এসে পৌঁছালাম বেলিয়াতোড়। কি সুন্দর ওয়েদারটা তৈরি হয়েছে দেখো, জাস্ট মানে কি বলবো, ডেডলি কম্বিনেশন। গ্রাম বাংলার রাস্তা, চারিদিকে সবুজ, বৃষ্টি পড়ছে আর উইন্ডো সিট, একদম ডেডলি কম্বিনেশন যাকে বলে। এই জাস্ট আমরা এখন সোনামুখী ক্রস করছি, সোনামুখীর মধ্যেই আছি। টাইম হচ্ছে 5:15, 5:16। হচ্ছে পুরোটা মার্কেট এরিয়া এটা। এই আমরা এসে পৌঁছলাম কাঁকড়ডাঙ্গা। টাইম হচ্ছে এখন কটা বাজারে দেখা, 5:43। আর এই সাইডে যে রাস্তাটা যাচ্ছে দেখা যাচ্ছে আশা করি, এই যে বাস যাচ্ছে, এটা দিয়ে সোজা হয়ে গেলো পাত্র সাহেব। আর আমরা যাব এই সোজা বর্ধমান, 40 কিলোমিটার এখান থেকে এখনো। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম রসুলপুর। টাইম হচ্ছে এখন 5:54, 5:55 ধরো। আর মোটামুটি 50 কিলোমিটার হয়ে গেল প্রায়। এরকম মানে ভারী ভরকম এরকম বৃষ্টি পাচ্ছি আমরা, বোঝা যাচ্ছে বৃষ্টি। ফোনটা বাইরে বের করতে পারবো না, ওয়াটারপ্রুফ নয়, যাই হোক। আর এই হচ্ছে এখন অবস্থা, এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে জোর। কেমন মায়াবী ওয়েদার হয়ে গেছে দেখো আজকে। এখন টাইম হচ্ছে দেখি দিই 6:07, 6:10ই ধরো। পুরো অন্ধকার হয়ে গেছে দেখো, বৃষ্টির জন্য মেঘ করে আছে তো চারদিকে, পুরো অন্ধকার। হেবি সুন্দর ওয়েদারটা আজকে পেয়েছি। তবে এই এখন আমরা বেড়াচ্ছি খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান। অলরেডি চলে এসছি আমরা। টাইম হচ্ছে এখন 6:14, 6:15ই ধরো। আর বেশিক্ষণ না, এখান থেকে হয়তো আধ ঘন্টা 40 মিনিটের রাস্তা বেঁচে আছে। এই আমরা এলাম তো ওখানে বাঁকুড়া মোড়। এখান থেকে আর মনে হয় 8-10 কিলোমিটার আছে। টাইম দেখি দিই 6:41।
বর্ধমান ঢুকে গেছি আমরা, দেখতেই পাচ্ছ বাসও প্রায় খালি হয়ে গেছে অলমোস্ট, কিছু দু একজন প্যাসেঞ্জার আছে। তো এবার তোমাদেরকে আমি সিট ফরমেশনটা বলে দিই। সবার প্রথমে বলি, এদিকে দুটো সিট, এদিকে 3টে সিট, 2x3 সিট ফরমেশনে আছে। এইখানে সেম তোমরা বাঙ্কার পেয়ে যাচ্ছ একটা লাগেজ ফ্যাগেজ রাখার, লাইট জ্বলছে যেহেতু রাত্রেবেলা। এইখানে যারা স্ট্যান্ডিং প্যাসেঞ্জার ধরার, যাদের দাঁড়াতে পারে ধরে, সেই জন্য এখানে একটা রড আছে, এই একটা রড আছে। এছাড়া সিটের মাথায় এরকম ধরার জায়গা আছে। আর সিট কমফোর্ট যদি বলি, এরকম খুব একটা কমফোর্টেবল না সিট, ঠিক আছে। তো এই হলো মোটামোটা ভিতরে বাসের ইন্টেরিয়ার। তো ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি 7টা নাগাদ। এবার বর্ধমানে আমি হাইওয়ে যেখানে নেমেছিলাম ওইখান থেকে আমি এলাম টোটো করে নওয়াভাট। আর এখন টাইম হচ্ছে কি 7:18। তো 15-20 মিনিট লাগলো আমাদের ওই যেখানে নেমেছিলাম ওইখান থেকে নওয়াভাট আসতে। যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি, খুবই সুন্দর স্মুথ একটা জার্নি আমি এক্সপিরিয়েন্স করেছি। বাকি সমস্ত ডিটেলস যা যা আছে আমি সব শেয়ার করি, এছাড়াও ডিসক্রিপশন বক্সে মেনশন থাকবে, ঠিক আছে। বাকি রেকমেন্ডেড রইল জার্নিটা। আরেকটা জিনিস, লোকালদের জন্য কিন্তু এই বাসটা খুবই ভরসার একটা বাস। যা দেখলাম প্রাইভেট বাস অনেক চলে, বাট আমি যেহেতু এই বাসটাই এসেছি, তো এই বাসের আমি এক্সপিরিয়েন্সই বলতে পারবো। বাকি বাসে ভিড় প্রচুর ছিল লোকালদের, ঠিক আছে। তো সেই তুলনায় বলা যেতে পারে মোটামুটি সবাই এই বাসটাকে প্রেফার করে। আর এটা কিন্তু ডেলি বেসিসে, নাকি একদিন আধদিন, ডেলি বেসিসে। আর আজকে রবিবারও কিন্তু প্যাকড এসছে বাস। তো যাই হোক, এই ছিল টোটাল এক্সপিরিয়েন্স বলা যেতে পারে আমার। যদি একদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, আমার এফার্ট যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে এটা লাইক করার রিকোয়েস্ট রইল। আর সাবস্ক্রাইব করার অবশ্যই রিকোয়েস্ট রইল। তোমরা অনেকে আছো সাবস্ক্রাইব করো না, বাট ভিডিও দেখো, হয়তো ভালো লাগে। যাই হোক, তোমাদের জন্য ভিডিও বানানো, ভিডিও দেখতে থাকো, এভাবে সাপোর্ট করতে থাকো। আর চেষ্টা করছি আরও এরকম ডিফারেন্ট ইউনিক রুট কভার করার। আর এই যে দুটো আমি রুট করলাম, যেটা দুর্গাপুর থেকে মানবাজার এর আগের ভিডিও, আর মানবাজার থেকে বর্ধমান করলাম, এই দুটোই কিন্তু একদম ইউনিক রুট। ইউটিউবে আশা করি নেই, আমি তো খুঁজে পাইনি, যার জন্য এই রুটটা আমি করলাম আজকে। তো ভবিষ্যতে আরও এরকম রুট করার টার্গেটে থাকবো বা চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের সাপোর্টটা যেন বজায় থাকে, বাস এটুকুই রিকোয়েস্ট হইলো। চলো, দেখাচ্ছে পরের ভিডিওতে, বাই।